হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটি বিগ ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে বিভিন্ন এইমস হাসপাতালে, এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিসার্চ ইনস্টিটিউটগুলো হয় সেই রিসার্চ বিভিন্ন ইনস্টিটিউটে, তাছাড়া ইএসআইসি যে হাসপাতাল হয় সেই ইএসআইসি হাসপাতালেও তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। একসাথে তোমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল 53 টাইপের পদে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তার ভিতর মেডিকেল ডিপার্টমেন্টেরই কিন্তু বিভিন্ন টাইপের পদ আছে, যেমন ডায়েটিশিয়ান, আপার ডিভিশন ক্লার্ক, তারপর তোমাদের ওটি টেকনিশিয়ান, তাছাড়া তোমাদের ফার্মাসিস্ট পদের জন্য, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 নার্স অর্ডিনারি পদে, ল্যাব টেকনিশিয়ান পদে, তোমাদের রেডিওগ্রাফার পদে, এএনএম স্টাফ নার্স পদের জন্য, তারপর তোমাদের নর্মাল স্টাফ নার্স মানে জিএনএম বা বিএসসি স্টাফ নার্স পদের জন্য, তারপর তোমাদের নার্সিং অফিসার পদের জন্য, নার্সিংয়ের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। তাছাড়া তোমাদের স্টেনোগ্রাফার পদের জন্য এবং ইসিজি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখো। এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্যই বলবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি তোমাদের জন্য খুব ইনফরমেটিভ। কিভাবে তোমাদের সিলেকশন হবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কত রাখা হয়েছে, জয়েনিং কোথায় হবে, এমসে মানে যে পোস্টগুলো বলবো যে এই পোস্টটি এমসে হবে না এই পোস্টটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউটে হবে না তোমাদের ইএসআই হাসপাতালে হবে, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে বিভিন্ন রকম যে পদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা দেখে অ্যাপ্লাইটা করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও যে তোমাদের লিস্ট অফ পার্টিসিপেট এইমস অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে বা তোমাদের যেসব জায়গাতে তোমাদের রিক্রুটমেন্টগুলো করানো হবে তার লিস্ট একবার দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এইমস বাতিন্দা, এইমস ভোপাল, বিলাসপুর, এইমস দেওঘর, তারপর তোমরা দেখতে পাচ্ছ এইমস গোরখপুর, এইমস জম্মু, এইমস যোধপুর, এইমস মঙ্গলগিরি, এইমস নাগপুর, এইমসের বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছ। তার সঙ্গে আমাদের যতগুলো অল ওভার ইন্ডিয়াতে ইএসআইসি হাসপাতাল আছে সব ইএসআইসি হাসপাতালে, জিম্পার জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট রিসার্চ সেইখানেও তোমাদের রিক্রুট করানো হবে। তারপর তোমাদের কিছুদিন আগে দেখবে মানে দুদিন আগে আমি তোমাদের দিয়েছিলাম একটা হচ্ছে নার্সিং টিউটর ভ্যাকেন্সি, এই লেডি হার্ডিঙ্গে মেডিকেল কলেজ অ্যান্ড তোমাদের সুচেতা কাপালিনী হাসপাতাল, এই হাসপাতালেও কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে যত আরআইএমএস হাসপাতালগুলো আছে মানে রিজিনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সেখানেও তোমাদের রিক্রুট করা হবে। তারপর দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে রিজিনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্স যেগুলো আছে সেখানেও তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। এতগুলো মানে টোটাল 19টি টাইপের জায়গাতে কিন্তু রিক্রুট হবে। তার ভিতর কিন্তু ইএসআইসির প্রচুর জায়গাগুলো আছে, ইনক্লুড আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইএসআইসি হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু রিক্রুট করানো হবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো এবং ডায়েটিশিয়ান পদের জন্য টোটাল এখানে দেখতেই পাচ্ছ যে 12টি জায়গাতে তোমাদের রিক্রুট করানো হবে। এইমস গোরখপুর, এইমস ঋষিকেশ, এইমস রায়পুর এবং এইমস পাটনা, এইমস নাগপুর, এইমস মঙ্গলগিরি, এইমস বাতিন্দা, এইমস গোরখপুর, তারপরে তোমাদের জিম্পারের যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে নাগপুর, মঙ্গলগিরি, বাতিন্দা, এই জায়গাগুলিতে তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ যে এইমস মানে তোমাদের ডায়েটিশিয়ান পদের জন্য রিক্রুট করানো হচ্ছে। এই জায়গাগুলোতে এই সবেই কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ যে এমএসসি পড়া থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর। তাছাড়া তোমাদের 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রতিটা ক্ষেত্রেই। তারপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এলসিডিতে তোমাদের 2 জায়গায় রিক্রুটমেন্ট রিলিজ করা হয়েছে, এইমস নাগপুর, এইমস ঋষিকেশ। এখানে তোমরা 18 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 2 অনুযায়ী স্যালারি পাবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 12 পাস
আর তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 30 থেকে 35টা ওয়ার্ড, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ইএসআইসি অন্ধ্রপ্রদেশ হাসপাতালে বেরিয়েছে, ইএসআইসি বিহারে বেরিয়েছে, ইএসআইসি ছত্তিশগড়ে বেরিয়েছে, এবং তোমাদের ইএসআইসি দিল্লিতে বেরিয়েছে, ইএসআইসি গোয়াতে বেরিয়েছে। এগুলো সব আপার ডিভিশন ক্লার্ক কিন্তু। ইএসআইসি গুজরাটে বেরিয়েছে, এবং তোমাদের ইএসআইসি হরিয়ানাতে বেরিয়েছে, এবং ইএসআইসি হিমাচল প্রদেশে বেরিয়েছে, এবং ইএসআইসি ঝাড়খণ্ডে তোমাদের বেরিয়েছে আপার ডিভিশন ক্লার্ক। তারপর দেখতে পাচ্ছ ইএসআইসি কর্ণাটকে কিন্তু তোমাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য বেরিয়েছে, ইএসআইসি কেরালাতে বেরিয়েছে আপার ডিভিশন ক্লার্ক, এবং তোমাদের ইএসআইসি মধ্যপ্রদেশে কিন্তু বেরিয়েছে আপার ডিভিশন ক্লার্ক, ইএসআইসি মহারাষ্ট্রে বেরিয়েছে, ইএসআইসি নর্থ ইস্টে কিন্তু আপার ডিভিশন ক্লার্ক বেরিয়েছে, এবং তোমাদের পুডুচেরিতে কিন্তু ইএসআইসি বেরিয়েছে। তারপর তোমাদের আপার ডিভিশন ক্লার্ক কিন্তু ইএসআইসি পাঞ্জাবেও বেরিয়েছে, এবং ইএসআইসি রাজস্থানেও কিন্তু তোমাদের আপার ডিভিশন ক্লার্ক বেরিয়েছে, ইএসআইসি তামিলনাড়ুতে বেরিয়েছে, ইএসআইসি তেলেঙ্গানাতে বেরিয়েছে, এবং ইএসআইসি উত্তরপ্রদেশে বেরিয়েছে, ইএসআইসি উত্তরাখণ্ডেও বেরিয়েছে, এবং তোমাদের ইএসআইসি ওয়েস্ট বেঙ্গল, দেখো ইএসআইসি যে ওয়েস্ট বেঙ্গল হাসপাতাল আছে সেখানেও কিন্তু আপার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রতি ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, ডিগ্রি অফ এ ইউনিভার্সিটি আর ইকুইভ্যালেন্ট তোমাদের থাকলেই হবে, আর তোমাদের কম্পিউটার নলেজ থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছো। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল ফোন অনুযায়ী বেতন পাচ্ছ 25,000 থেকে 81,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি রাখা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক পদ। তারপর দেখো এগুলো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। যেগুলো মেডিকেল ডিপার্টমেন্টের জন্য আছে আমি সেগুলো শুধু তোমাদের পার্টিকুলার আলোচনা করে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথমে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলো এবং এজ আর তোমাদের পে লেভেলটা কী দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি। তারপর তোমাদের নিয়োগ কোথায় হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে ওটি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের যতগুলো ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সবগুলো কোথায় কোথায় তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে দেখে নাও। এজ লিমিট, পে লেভেল এবং কোয়ালিফিকেশান কিন্তু সব জায়গারই এক। তোমাদের দেখতে পাচ্ছ এখানে আপ টু 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু 37 বছর বয়স পর্যন্ত যেমন যে এজ রিল্যাক্সেশন থাকে সে অনুপাতে আপ টু 37 বছর বয়স 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 3 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা আছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা হয়েছে। কোয়ালিফিকেশান সব ক্ষেত্রেই কিন্তু চাওয়া হয়েছে তোমাদের 12 থেকে 12 সায়েন্স থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওটি হাসপাতালের উপর, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে দেখো। ওটি অ্যাসিস্ট্যান্ট ইএসআইসি অন্ধ্রপ্রদেশে বেরিয়েছে, ইএসআইসি দিল্লিতে বেরিয়েছে, ইএসআইসি গুজরাটে বেরিয়েছে ওটি টেকনিশিয়ান, ইএসআইসি হিমাচল প্রদেশ, ইএসআইসি জম্মু কাশ্মীর, ইএসআইসি কেরালা, ইএসআইসি মধ্যপ্রদেশ, ইএসআইসি রাজস্থান, ইএসআইসি তেলেঙ্গানা, ইএসআইসি উত্তরপ্রদেশ, ইএসআইসি উত্তরাখণ্ড। দেখো ইএসআইসি ওয়েস্ট বেঙ্গল, এখানেও কিন্তু ওটি টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। তো কটা আছে সেটা তোমাদেরকে ইন ডিটেলসে পরে দেখিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছ এখানেও সেম 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যাটাগরি, এসসি, এসটি যারা থাকছো তারা কিন্তু 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। পে লেভেল 3 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে। উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট থাকতে হবে। 1 ইয়ারের এক্সপিরিয়েন্স ওটি উপর থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে দেখতে পাচ্ছ এমস বাতিন্দাতে বেরিয়েছে, এমস দেওঘরে বেরিয়েছে, এমস গোরখপুর, এমস মঙ্গলগিরি, এবং তোমাদের লেডি হেঙ্গার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সুচেতা কেপালিনি যেটা আছে সেখানেও বেরিয়েছে। ওখানে তোমাদের 2 জায়গাতে বেরিয়েছে। একটাতে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী স্যালারি দেবে, একটাতে পে লেভেল 4 অনুযায়ী স্যালারি দেবে। যেটা দেখতে পাচ্ছ পে লেভেল 3 অনুযায়ী স্যালারি আছে সেখানে কিন্তু তোমাদের 50 বেডেড হাসপাতাল বলে দেওয়া হয়েছে যে 50 বেডেড হাসপাতাল লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফার্মাসিস্ট গ্রেড 2 পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের সব ক্ষেত্রেই কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 27 বছর বয়স পর্যন্ত। পে লেভেল 5 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। এখানে তোমরা যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি পড়া থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, বাকি সব জায়গাতেই কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এগুলা কিন্তু সব ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো, এখানেও ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারছো। কিছু কিছু জায়গাতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে,
বাকি কিন্তু সব জায়গাতে ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইমসেরও বিভিন্ন সেক্টরে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করছে। এইমস ঋষিকেশ, এইমস পাটনা, লেডি হার্ডিঙ্গে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তোমাদের বেরিয়েছে। তারপর তোমাদের বাতিন্দাতে বেরিয়েছে, জম্বুতে বেরিয়েছে, মঙ্গলগিরিতে বেরিয়েছে, তোমাদের জিম্পারে বেরিয়েছে। সব জায়গাতে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নিয়োগ হবে কিন্তু লেডি হার্ডিঙ্গে মেডিকেল কলেজ অ্যান্ড সুচেতা কেপালিনী হাসপাতালে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 1 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অনলি ফর ম্যাট্রিকুলেশন পাস, মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট এড সার্টিফিকেট ফ্রম সেন্ট্রাল ও স্টেট, মানে তোমাদের ফার্স্ট এডের একটা সার্টিফিকেট থাকতে হবে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হাসপাতালের উপর, তাহলেই কিন্তু ইউ আর অ্যাপ্লিকেবল। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 ইয়ারের। ল্যাব টেকনিশিয়ানের জন্য দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে 12 পাস সায়েন্স থেকে থাকতে হবে। ডিপ্লোমা ইন ল্যাব টেকনোলজি করা থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। পে লেভেল 2 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। তোমরা দেখতে পাচ্ছ এইমস ঋষিকেশ, এইমস রাজকোট, এইমস ঋষিকেশ, এইমস বাচিন্দা, এইমস জম্বু, এইমস মঙ্গলগিরি, এইমস অন্ধ্রপ্রদেশ, ইএসআইসি অন্ধ্রপ্রদেশ, তোমাদের ইএসআইসি বিহার, ইএসআইসি চণ্ডীগড়, ইএসআইসি দিল্লি, সব জায়গাতেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। চলো তোমাদের নার্সিংয়ের ডিপার্টমেন্টগুলো ইন ডিটেলসে একবার দেখিয়ে দিই। দেখো এখানে এএনএম নার্সের জন্য, সিনিয়র নার্সিং অফিসারের জন্য, স্টাফ নার্সের জন্য, তারপর ডেমোস্ট্রেটর নার্সিংয়ের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। প্রচুর ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে দেখো যে তোমাদের দেখো এএনএমদের জন্য লেডি হ্যাঙ্গার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সুচেতা কেপালিনীতে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে 21 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 4 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। 12 পাস হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু এএনএম সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ফিমেল মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অফ বোর্ড থেকেও তোমরা যদি পড়ে থাকো তাও অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স যারা যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই লেডি হার্ডিঙ্গের মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের যেটা তোমাদের এএনএম পদের জন্য বেরিয়েছে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ডেমোস্ট্রেটর নার্সিং পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এটা তোমাদের রিজিয়াল ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং সায়েন্সে তোমাদের রিক্রুট করানো হবে। এটা কিন্তু আইজলে তোমাদের রিক্রুট পড়বে, মানে তোমাদের জয়েনিং হবে। এখানে আপ টু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। বিএসসি নার্সিং যারা যারা আছো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো। তোমরা কেএনসি রেজিস্ট্রেশন হলেও অ্যাপ্লাই করতে পারবে, ডব্লিউবিএনসি হলেও অ্যাপ্লাই করতে পারবে, মধ্যপ্রদেশ নার্সিং কাউন্সিলিং হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং হলেও অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং হলেও অ্যাপ্লাই করতে পারবে। এ টু জেড তোমাদের যে স্টেট থেকে পাস আউট হয়ে রাখে না কেন তোমরা কিন্তু বিএসসি নার্সিং পড়া থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের নিয়োগ করা হবে, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরি নয়। তারপর দেখতে পাচ্ছ সিনিয়র নার্সিং অফিসার পদের জন্য তোমাদের এইমস বাতিন্দাদের নিয়োগ করানো হবে। 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। পে লেভেল 8 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। তোমাদের এখানে বিএসসি নার্সিং পড়া থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। বিএসসি পোস্ট সার্টিফিকেট থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল। 2 ইয়ার্সের পোস্ট বিএসসি করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 ইয়ার এক্সপিরিয়েন্স স্টাফ নার্স গ্রেড 2, মানে এই পদে তোমাদের কিন্তু 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। মিনিমাম 100 বেডেড হাসপাতালে তোমাদেরকে কাজ করতে হবে স্টাফ নার্স হিসাবে, তাহলে তোমরা কিন্তু এই পদটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স স্টাফ নিয়োগ করানো হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সিনিয়র নার্সিং অফিসার এইমস মঙ্গলগিরিতে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 8 অনুযায়ী স্যালারি পাচ্ছ। বিএসসি নার্সিং যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে পড়া থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা পোস্ট সার্টিফিকেট বিএসসি পোস্ট সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, মানে পোস্ট বেসিস বিএসসি করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের মানে যে কলেজ থেকে পড়েছো সেই কলেজটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে থাকলেও হবে, আর যে কোনো স্টেট থেকেই অ্যাপ্লিকেবল। কেএনসি, ডব্লিউবিএনসি, তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং,
উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এনি স্টেট থেকে পাস আউট হয়ে থাকলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানেও তোমাদের সেম কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 100 বেডেড হাসপাতালের উপর 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর তোমাদের সেম সিনিয়র নার্সিং অফিসার এইমস রায়পুরে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেম কন্ডিশন 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 200 বেডেড হাসপাতালের উপর, আর বিএসসি নার্সিং পড়া থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ সিনিয়র নার্সিং অফিসার এইমস রায়বরেলি 2021 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 100 বেডেড হাসপাতালের উপর, বিএসসি নার্সিং পড়া থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ এইমস পাটনাতে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেম কন্ডিশন বিএসসি নার্সিং পড়া থাকতে হবে 100 বেডেড হাসপাতালের উপর, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে স্টাফ নার্স গ্রেড 1 পদে এইমস গোরখপুরে ভ্যাকেন্সি বেরিয়েছে, 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। বিএসসি নার্সিং পড়া থাকতে হবে, পোস্ট বিএসসি পড়া থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 100 বেডেড হাসপাতালের উপর, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 নার্সিং অর্ডিনারি পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 1 অনুযায়ী স্যালারি পাচ্ছ। মিনিমাম মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সার্টিফিকেট কোর্স ইন হাসপাতাল সার্ভিস কন্ডাক্টে থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এটা দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশনই সব ইয়াতেই লাগছে, এইমস যোধপুর, এইমস নাগপুর, এইমস ঋষিকেশ এবং এইমস গোরখপুর, এই 4টি জায়গাতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ এইমস পাটনাতেও ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং বাকিগুলো অন্য পোস্ট আছে। এরপর তোমাদের কতগুলি করে শূন্য পদ আছে তার ডিটেলসটা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে ডায়েটিশিয়ান পদের জন্য তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে তার লিস্টটা তোমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখে নাও কতগুলো করে ভ্যাকেন্সি আছে। আমি শুধুমাত্র নার্সিং অফিসারেরগুলো বা নার্সিং ডিপার্টমেন্টটা বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। লোয়ার ডিভিশন ক্লার্ক যেগুলো অ্যাপ্লাই করবে তারা দেখতে পাচ্ছ এইমস নাগপুরে একটা আর মঙ্গলগিরিতে 3টা শূন্য পদ অ্যাভেলেবেল আছে এবং তোমাদের এসসি এসটিদের জন্য আলাদা করা আছে। টোটাল কিন্তু 4টি শূন্য পদ আছে মঙ্গলগিরিতে, জেনারেলদের জন্য একটা, ওসিদের জন্য টোটাল 4টা আছে। তারপর দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, আপার ডিভিশন ক্লার্কের জন্য যে ভ্যাকেন্সিগুলো আছে তোমরা এখানে ডিটেলসে দেখে নাও। বেশ ভালো ভ্যাকেন্সি আছে, 13টা 19টা 43টা করে ভ্যাকেন্সি আছে, 43টা 48টা করে তোমাদের কিন্তু পার ইয়াতে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অল টোটাল এইখানে যেগুলো লক্ষ্য করে সেটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে, এগুলো সব কিন্তু তোমাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য। তারপর ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য এবং ফার্মাসিস্টের জন্য যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে তোমরা দেখে নাও, বেশ ভালো ভ্যাকেন্সি আছে। দেখতে পাচ্ছ যেখানে 62টা ভ্যাকেন্সি আছে এইমস তোমাদের ইএসআইসি দিল্লিতে কিন্তু ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য। তারপর দেখতে পাচ্ছ যে বাতিন্দাতে আছে, দেওঘরে আছে, মানে যেগুলো বেশি ভ্যাকেন্সির কথা বলছি, কম ভ্যাকেন্সি তো সব জায়গাতেই রিলিজ করা হয়েছে, বেশি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ অপারেশন থিয়েটার লেডি হার্ডিংয়ে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তোমাদের বিগ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 78টা ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে টোটাল, তার মধ্যে 30টা জেনারেলদের জন্যই আছে। তারপর দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট পদের জন্য বেশ ভালো ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তোমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখে নাও। ফার্মাসিস্ট পদের জন্য ফার্মাসিস্টদের জন্য বেশ ভালো ভ্যাকেন্সি রিলিজ, সব পদের জন্যই বেশ ভালো ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো এইখানে যারা এই 10th পাসের জন্য নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করবে, যে হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 নার্সিং অর্ডিনারিতে দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকেন্সিগুলো আছে তোমরা এখানে দেখে নাও। তোমাদের সব থেকে বেশি আছে মনে হয় এইমস যোধপুরে আছে 15টা, এইমস ঋষিকেশে আছে 16টা, তাছাড়া তো সব জায়গাতেই আছে। এইখান থেকে তোমরা দেখো যে নার্সিং অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য তোমাদের লেডি হার্ডিংয়ে মেডিকেল কলেজে রিক্রুট করানো হবে, টোটাল 24টি শূন্য পদ আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ল্যাব টেকনিশিয়ানের জন্য তোমাদের কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি আছে, 38টা 40টা করে বেশ ভালো ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে সব পদের জন্যই। নার্সিংয়ের ডিপার্টমেন্ট একটু ওয়েট করে যাও, একটা টোটাল 183টা পেজের পিডিএফ রিলিজ করা হয়েছে, একটু টাইম লাগছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি তোমাদের পুরো নোটিফিকেশনের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা দেখে অ্যাপ্লিকেশনটাও করে নিতে পারো। তোমাদের জন্য এগুলা কিন্তু গোল্ডেন চান্স। এইখানে দেখো এএনএম নার্সিংয়ের জন্য টোটাল কিন্তু 1টি শূন্য পদে রিলিজ করা হয়েছে লেডি হার্ডিংয়ে মেডিকেল কলেজে। তারপর দেখতে পাচ্ছ সিনিয়র নার্সিং অফিসারের জন্য তোমাদের এইমস বাতিন্দাতে 2টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এইমস রায়পুরে তোমাদের 28টি শূন্য পদ রিলিজ করা হয়েছে।
তারপর দেখতে পাচ্ছ এলে কিন্তু ফিমেল, আবার মেল আছে, দেখো সিনিয়র নার্সিং মেল, মঙ্গলগিরিতে মেল অ্যাপ্লাই করতে পারবে, 1টি শূন্যপদ আছে। এইমস রেকাবলিতে তোমরা দেখতে পাচ্ছ 10টি শূন্যপদ রিলিজ করা আছে ফিমেলের। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের এইমস পাটনাতে 28টি শূন্যপদ রিলিজ করা আছে, ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। তারপর এইমস পাটনাতে 7টি শূন্যপদ রিলিজ করা আছে, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং এইমস মঙ্গলগিরিতেও মেল অ্যাপ্লাই করতে পারছো, 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এবং তোমাদের স্টাফ নার্স গ্রেড 1 এখানে দেখতেই পাচ্ছ যে এইমস গোরখপুরে কিন্তু 11টি শূন্যপদ আছে ফিমেলের জন্য, এবং মেল নার্সিং এর জন্য কিন্তু এইমস গোরখপুরে 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তারপর তোমাদের এখানে টেকনিশিয়ান আছে, কুক আছে, A to Z সব রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। দেখো যেটা মেন পয়েন্ট, এই যতগুলি পোস্ট তোমাদেরকে দেখানো হলো অল ডিটেলস সব পোস্ট কিন্তু একটি এক্সামের মাধ্যমে রিক্রুট করানো হবে তোমাদেরকে। যেমন এইমস বাতিন্দাতেই বলো, বা এইমসের যে সেক্টরগুলো বলো, বা তোমাদের যে রিসার্চ মেডিকেলগুলো আছে সেই রিসার্চ মেডিকেলেই বলো, বা ESIC হাসপাতালগুলোতেই বলো যে পার্টিকুলার সেই হাসপাতালে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের কমন রিক্রুটমেন্ট এক্সামের মাধ্যমে তোমাদের রিক্রুট করানো হবে। স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা বুঝতে থাকো। এখানে কিন্তু একটি এক্সাম হবে, সেই এক্সামে তোমরা মানে ক্র্যাক করলেই তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে সেইখানেই। তার জন্য কিন্তু ফর্ম ফিল আপের ডেট ঘোষণা হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অনলাইন রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। যারা যারা অ্যাপ্লাই করতে চাও এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করার পর কিন্তু অ্যাপ্লাই করে নিও 31 জুলাই 2025 আগে। এবং দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ডেট অফ আপলোডিং ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড তোমাদের রেজিস্ট্রেশন সব কিন্তু চালু হয়ে গেছে কিন্তু 12/7/2025 তারিখ, একদম লেটেস্ট আপডেট। এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 31/7/2025। এবং তোমাদের অ্যাপ্লিকেশন মানে তোমাদের যে অ্যাকসেপ্টিং করা হবে এবং এক্সামিনেশনের জন্য পুরো প্রসেসিং করা হবে কিন্তু 7/8/2025 তারিখে। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে স্কিম অফ এক্সামিনেশনের জন্য। এবং তোমাদের CBT এক্সাম কবে হবে তারও দেখো ডেট ঘোষণা করা হয়েছে 25 আগস্ট 26 আগস্ট। এই দুই দিনের ভিতরে তোমাদের কিন্তু টেন্টেটিভ এক্সাম হয়ে যাবে। এবং তোমাদের যে পোস্টগুলো দেখালাম তাদের কিন্তু স্কিল টেস্ট নেই। কুক পদের জন্য বা কিছু কিছু পদ আছে যে পদের জন্য স্কিল টেস্ট আছে, তাদের স্কিল টেস্টের ডেট নোটিফাই করা হবে। আমি বলবো তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করো ফর্মটা। তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব জায়গা আছে সব জায়গাতেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি নেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। দেখো এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং OBC ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 3000 টাকা পেমেন্ট করতে হবে। SC ST এবং EWS ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের কিন্তু 2400 টাকা পে করতে হচ্ছে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা আছো তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য পে করতে হচ্ছে না। দেখো এখানে কিন্তু বলা আছে যে যারা SC বা ST ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এক্সাম বসে গেলেই মানে এক্সাম দিয়ে দিলেই এক্সাম কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। যেখান থেকে তোমরা পেমেন্ট করেছো, যেখান থেকে তোমাদের অ্যাকাউন্টের থেকে ডেবিট করা হয়েছে সেই অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড চলে আসবে। বাকি আর কারাও কিন্তু মানে পেমেন্ট করলে সেই পেমেন্ট রিফান্ডেবল নয়, অনলি ফর SC ST ক্যাটাগরিতে রিফান্ডেবল। এবং তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারছো। তোমাদের CBT এক্সামের ডেট কিন্তু ঘোষণা করা হয়েছে, সেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছি। একদম তোমাদের লেটেস্ট আপডেট এবং তোমাদের রিক্রুটমেন্টও খুব জলদি হয়ে যাবে, জয়েনিংও কিন্তু খুব এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য aimsexam.com.in এই ওয়েবসাইটে তোমাদেরকে যে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে রাখবো, যাতে তোমরা ডিরেক্ট লিঙ্কটি ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারো। তোমাদেরকে যদি ফর্ম ফিল করে দেখিয়ে দিতে হয় যে কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে, সেই রিলেটেড যদি ভিডিও চাও চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তারপর কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য। আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো, সেইটি দেখে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। এবং যারা যারা ফর্ম ফিল করবে তারা যদি যে তোমাদের সিলেবাস সেই সিলেবাস রিলেটেড ভিডিও চাও তাও তোমরা কমেন্ট করো। দেখো অ্যাপ্লিকেশন করে দিলে যে তোমরা চাকরি পেয়ে যাবে এরকম নয়, তোমাদের কিন্তু দেখো 1 মাসের মধ্যেই তোমাদের কিন্তু
এক্সাম হয়ে যাবে। সেজন্য তোমাদেরকে প্রিপারেশন কিন্তু খুব জলদি নিতে হবে। ফর্ম ফিল আপ টাইম আছে, ফর্ম ফিল আপের ভিতরে টাইম মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। এবং সিলেবাস রিলেটেড যদি ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেবাস বলে কমেন্ট করো, তোমাদেরকে সিলেবাস রিলেটেডও ভিডিও প্রোভাইড করে দেবো। এবং ফর্ম ফিল আপ রিলেটেড যদি ভিডিও দেখতে চাও যে হ্যাঁ তোমরা ভিডিও দেখে ফর্ম ফিল আপ করবে, তো সেই রিলেটেডও আমি তোমাদের ফর্ম ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো, সেটি দেখে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। এছাড়া তোমরা তো জানোই যে অনলাইন জব আপডেট সবসময় তোমাদেরকে জেনুইন লেটেস্ট আপডেট প্রোভাইড করে থাকে এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে থাকে। এগুলো কন্টিনিউ রাখার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। টাটা।